কাল এই 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের মেগা কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্যে এসে গিয়েছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। আমাদের সঙ্গে এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। আমি সত্যজিৎ, তোমার কাছে জানতে চাইছি এই মুহূর্তে সেখানকার কি ছবি, কি ব্যবস্থাপনা নজরে আসছে? দেখো, একটু আগে সৌমিত্র যেমনটা বলছিল যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, ঠিক সেই ছবি কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি ছবিটা দেখাতে বলবো সন্দীপকে, যে এখানের যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে কারোর নৈশভোজ হয়ে গিয়েছে, কেউ বা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে এই মুহূর্তে অপেক্ষা কালকের জন্য। কাল সকাল থেকেই এখান থেকে মিছিল করে তারা যাবেন, সেই কারণে অপেক্ষা। মূলত এখানে যারা এসছেন তারা হচ্ছেন মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসছেন। যেমনটা দলীয় নেতৃত্ব যেমনটা জানাচ্ছেন, এখানে প্রায় 10,000-এরও বেশি কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং দিনভর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, ববি হাকিম তিনিও এসেছিলেন এখানে থাকা খাওয়ার যে বন্দোবস্ত তা পুরোটা খতিয়ে দেখতে। পাশাপাশি এখানকার যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোত্থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ হরিয়াপাড়া বিধানসভা থেকে এসেছি। কালকের জন্য দিদি যে কি বার্তা দেয়, সেই বার্তার জন্য আমরা অধীর আগ্রহে এবং আপ্লুত হয়ে আমরা আজকে গীতাঞ্জলি স্টেডিয়ামে বর্তমান আমরা দাঁড়িয়ে আছি। কিভাবে যাবেন? দিদির বার্তা নিয়ে মুর্শিদাবাদের প্রত্যেকটা বুথে বুথে আমরা পৌঁছে দেবো দিদি যে বার্তাটা দেবে। দলীয় কর্মী সমর্থকদের কথা তুমি শুনলে যে দলনেত্রী কি বার্তা দেন, সেই বার্তার অপেক্ষা। এবং এখান থেকে সকাল হলেই এখান থেকে তারা মিছিল করে যাবেন, সেই অপেক্ষায় তারা প্রহর গুনছেন। একেবারে সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আগামীকাল তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশ, এবং সেই শহীদ সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে কি বার্তা দেন, 26শে নির্বাচনের আগে কি রণকৌশল ঠিক করে দেন, তা জানার অপেক্ষায় রয়েছেন তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক। সরাসরি ধর্মতলায় চলে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। সুকান্ত, দেখো, একেবারেই রাত পোহালেই 21শে জুলাই, এবং আমরা জানি যে 26শের বিধানসভা নির্বাচনের আগে এই হচ্ছে শেষ 21শে জুলাই। ফলত আজকের রাতটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সমস্ত জায়গা থেকে, গ্রামগঞ্জ বা দূর দূরান্ত থেকে যারা কর্মী সমর্থক তারা বিভিন্ন জায়গাতে এসেছেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সেটা গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে সল্টলেকের একেবারে সেন্ট্রাল পার্ক অঞ্চলে। কিন্তু এখন যে ছবিটা যেটা সরাসরি দেখা যাচ্ছে, যে পুলিশের যারা আধিকারিক রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ ডিসি সেন্ট্রাল রয়েছেন এই মুহূর্তে, এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি, কোথা থেকে ভিআইপিরা আসবেন, কোথা থেকে তারা মূল মঞ্চে উঠবেন, এবং একেবারে ব্যাকস্টেজ, অর্থাৎ ব্যাকস্টেজ থেকে যারা ভিআইপিরা আসবেন মূল মঞ্চে ওঠার জন্য সেখানকার রাস্তা কি থাকবে, এই সমস্তটা কিন্তু শেষ মুহূর্তে দেখে নেওয়া। এবং দূর দূরান্তে তো কর্মী সমর্থকেরা অবশ্যই আছেন, কিন্তু মূল মঞ্চের সামনে যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে অনেকে এসে কিন্তু বসে পড়েছেন, অনেকে কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন। সেখানে বয়স্করাও যেমন রয়েছেন, তেমন কিন্তু যুবক যারা রয়েছেন বা তরুণ যারা রয়েছেন তাদেরও একটা ভিড় কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। আগামীকাল এখানে যেখানে এই কর্মসূচি শুরু হবে সকাল থেকে, সেটাকে মোটামুটি ত্রিস্তরীয়ভাবে সেটাকে ভাগ করা হয়েছে। মূল যে মঞ্চ সেটা প্রায় 13 ফুটের মতন করা হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এবং তার ঠিক নিচের যে অংশ রয়েছে যেটা 11 ফুটের যে মঞ্চ দেখা যাচ্ছে, সেখানে এই 21শে জুলাইকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল 1993 সালে, সেই শহীদের পরিবাররা সেখানে তাদেরকে বন্দোবস্ত করা হয়েছে বসানোর জন্য। এবং তার ঠিক পাশে আরও একটি যে স্টেজ করা হয়েছে, সেটার 10 ফুটের থেকে 11 ফুটের মতন উচ্চতায়, সেখানে কিন্তু তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা থাকবেন। এবং এই যে মূল মঞ্চ সেটা কিন্তু পুরোপুরি লোহার কাঠামো দিয়ে তৈরি, যেখানে প্রায় 600 লোকের মানে একেবারে তারা থাকতে পারবেন এমনই সেটা শক্তপোক্তভাবে বানানো হয়েছে। ফলত সার্বিকভাবে আগামীকাল এই 21শে জুলাইকে কেন্দ্র করে যে একটা উন্মাদনা একটা দেখা দেবে, তার কারণ যেহেতু তোমাকে বললাম যে আগামী বছর বিধানসভা, ফলত কালকে একেবারে প্রিয় নেত্রীর মুখ থেকে তারা বার্তা শুনতে চাইছেন যে বিধানসভার আগে কি স্ট্র্যাটেজি থাকবে কর্মী সমর্থকদের। সে পেপটক শোনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছেন। ফলত সেটাকে কেন্দ্র করে কালকে অন্যান্য 21শে জুলাই থেকে যে ভিড় অনেকটাই বেশি হবে তা কিন্তু পুলিশের তরফে আন্দাজ করা হয়েছে, এবং সেই কারণে প্রচুর ফোর্স কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। মূল মঞ্চ সেটাকে পুরোপুরি সিকিওর করা হয়েছে, তার কারণ রাতের মধ্যে কোথাও কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা নিরাপত্তার, সেটাকে কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে। এবং সেই কারণে আজকে কিন্তু দফায় দফায় নগরপালও এখানে আসেন, মনোজ বর্মা, এবং তিনি যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশন মতে কিন্তু সারা রাত্রি কোথায় কোনো ত্রুটি থাকছে কিনা পুরোটা খতিয়ে দেখছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে ডিসি সেন্ট্রাল তিনি কিন্তু কার্যত ব্রিফ করে দিচ্ছেন পুরো ফোর্সকে। ফলত আজকে রাত্রির থেকে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে, সকাল থেকে ডিপ্লয়মেন্টের সংখ্যা বাড়বে, এবং ইতিমধ্যে এই যে রাস্তা আগামীকাল কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পণ্যবাহী গাড়ি আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আগামীকাল রাত পর্যন্ত।
একেবারেই সুকান্ত, যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের তরফে আগামীকাল যে 21শে জুলাই হতে চলেছে শহীদ সমাবেশ, তার আগের যাবতীয় প্রস্তুতির শেষ মুহূর্তে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা এসে খতিয়ে দেখছেন।